আমি বলছিলাম যখন আপনি কল্পনা করবেন যে আপনার প্রিয়জনকে নিয়ে আপনি একদম নদীর পাড় দিয়ে হাঁটতেছেন নিরিবিলি একটা পথ, চাইলে পারে একটা কফি নিয়ে চুমুক দিবেন অথবা চায়ের কাপে চুমুক দিবেন দুজনে এক কাপে। ঠিক তেমনই একটা জায়গা হচ্ছে আমি রাইট নাও যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি। রাইট নাও আমি চলে এসেছি দৌড় নদীর একদম কাছটাতে। ও আমার কাছটাতেই কিন্তু আপনার দৌড় নদী, জাস্ট দেখুন। আর এই সাইডটা দিয়ে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, জানি না ওই সাইডটা, না ওই সাইডটাতে কপতি আছে, তো ওই সাইডটাতে আজ যাচ্ছে না। আচ্ছা ওই সাইডটা দিয়ে কি চলে যাওয়া যাবে? দেখি, দারুণ, যাওয়া যায় কি জানি না, আই এম নট শিওর, জাস্ট বাট আই উইল ট্রাই। আপনি জাস্ট এবার একটি কল্পনা করুন, কল্পনার নগরীকে আপনার হার মানিয়ে দিতে এবার বাধ্য হবে ঠিক এই জায়গাটা। যেমনটা আমি বলছিলাম, যখন আপনি কল্পনা করবেন যে আপনার প্রিয়জনকে নিয়ে আপনি একদম নদীর পাড় দিয়ে হাঁটতেছেন নিরিবিলি একটা পথ, চাইলে পারে একটা কফি নিয়ে চুমুক দিবেন অথবা চায়ের কাপে চুমুক দিবেন দুজনে এক কাপে। ঠিক তেমনই একটা জায়গা হচ্ছে আমি রাইট নাও যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি। এক পাশে রয়েছে আপনার গায়া, আর অন্য পাশে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত একটা জায়গা। রাস্তার উপরেই খাওয়া দাওয়া, আমার কাছে একটুখানি অকওয়ার্ড ফিল হচ্ছে, মানে আমি দ্রুত বের হওয়ার জন্য একটু চেষ্টা করছি। এটা কিন্তু তারাই সব কপতি, তারা কেউ স্বামী স্ত্রী আছে, কেউ তাদের প্রিয়জনকে নিয়ে এসেছে নদীর পাড় উপভোগ করবে, তার সাথে এক কাপ কফি বা চা, এটা যেটাই হতে পারে না কেন, অথবা দুপুরের খাবারটাও হয়ে যেতে পারে। আমি নিচটায় নেমে যাব। আমি সত্যি বলতেই মানে একটুখানি আনইজি ফিল করছি, যেমন একটা জায়গা। ওয়াও, এই সাইডটা দেখুন কত সুন্দর একটা ভিউ, ও মাই গড, আনবিলিভেবল একটা সরু রাস্তা, অসম্ভব দারুণ বিল্ডিং, তার সাথে রাস্তার উপর বসে বসে ভাত খাওয়া, কফি খাওয়া, চা খাওয়া, সব কিছু। আবার ঠিক সামনেটাতে রয়েছে যেই সব থেকে বিখ্যাত যেই নদীটা, সেই নদীটা, মানে সব মিলিয়ে দিনটা আজকে সেই যাচ্ছে ভাই, জোশ। আপনাকে আমি কি বলবো, এক্সপ্লেন করবো কিভাবে, জাস্ট দেখুন। আপনার হয়তো লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আপনি ঘোরার মন নাই, তাহলে আপনার কিচ্ছু নাই, আমি বলবো আপনার কিচ্ছু নাই। জাস্ট ও মাই গড, ওই সাইডে যেটা হয়েছে কি, মানে আমার পিছনে যারা আছে ওনারা ছবি তোলার জন্য চেষ্টা করছে অনেকক্ষণ ধরে হয়তো বা, তো উনি দাঁড়াইছে পোজ দিছে, তো ওনার পেছন সাইডে তো আমি চলে গেছি, এই জন্য ওনারা হেসে পড়ছে। তো পরবর্তীতে আমি আবার বুঝতে পারছি যে ওনারা ছবি তোলার জন্য আসলে ট্রাই করছে, তো পরবর্তীতে আমি আবার ওখান থেকে চলে এসেছি। তো এবার দেখেন যে এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর, দারুণ না?